তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো বলি তোমাদেরকে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে হলো ফলহারিণী অমাবস্যা। তো আজকে আমরা যাচ্ছি মা শ্যামসুন্দরীর কাছে, মায়ের কাছে পুজো দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে প্রায় অনেক দিন পরে আজকে তোমাদের সাথে আমি আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মাঝখানে কোথাও আমার যাওয়াও হয়নি সেরকম, আর তার কারণে কোনো ভিডিও আমি আনতে পারিনি তোমাদের জন্য। আজকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমরা সকলেই জানো, আর জায়গাটা তোমাদের সকলেরই খুব প্রিয়। এর আগেও আমি এটা নিয়ে একটা ভিডিও এনেছি, আর সেই ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর চলো যাওয়া যাক। তোমরা হয়তো অনেকেই জানো যে মায়ের মন্দির কিন্তু আগে ছিল মানিকতলাতে, আর সেখান থেকে এখন মা চলে এসেছেন মুকুন্দপুরে। তো আমি ঠিক লোকেশনটা জানি না, এবারের লোকেশনটাও আমি সবাইকে জিজ্ঞাসা করে করেই যাবো। অ্যান্ড আদার্স যদি কোনো ভিডিও বা লোকেশনের কিছু ট্র্যাক করতে পারি তো সেই হিসেবে যাব। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো যে তোমরা কিভাবে যাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, আর আমরাও সেরকমভাবেই যাবো আর তোমাদেরকে একটু একটু করে বলতে থাকবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আজকের ওয়েদারটা দেখো, ওয়েদারটা কিন্তু দারুণ আছে, একদম রোদ টোদ নেই। সকাল থেকে এরকম মেঘ করে রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বোধহয় বৃষ্টি আসবে কারণ কি মেঘ টেঘও ডাকছে। তো চলো আর দেরি না করে যাওয়া যাক। আজকে আমার সাথে রয়েছে দিদি। তো আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে। ফার্স্টে আমরা যাবো, গিয়ে ওখানে পুজোর জিনিসপত্র কিনবো এখান থেকে, দেন আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো। আর যেতে যেতে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করবো। সো চলো, কেমন লাগছে তোমার আজকে ফার্স্ট টাইম শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছ? আমি খুব এক্সাইটেড, বিকজ আমি ওকে বললাম যে কালকে রাতে পুরো প্ল্যান হয়েছে যে যাওয়ার জন্য। আজকে এমনিতেই বড় অমাবস্যা আছে, ফলহারিণী অমাবস্যা, তো আমি কখনো যাইনি, তো ফার্স্ট টাইম যাবো, দেখা যাক যেতে পারি এটাই। এবার জানি না মন্দির খোলা পাবো কিনা আজকে, কারণ কি এখন অলরেডি 11:15 বাজে যাচ্ছে, আমাদেরকে 12:30 মধ্যে পৌঁছাতে হবে। জানি না, দেখা যাক। তো চলো। দেখো অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে পারবো কিনা জানি না, হয়তো উবের বুক করতে লাগবে। তো দেখা যাক, চলো যেতে যেতে আপডেট দিচ্ছি। চলো এখন আমরা এখান থেকে মায়ের জন্য একটা আপেল, আম আর লেবু নিয়ে নিচ্ছি, আর এখানে মায়ের খুব পছন্দের মিষ্টি প্যারা সেটাও নিয়ে নিচ্ছি, আর ফুল, মোমবাতি, ধূপকাঠি আর যাবতীয় যা লাগবে সেগুলো সব আমরা মন্দিরের সামনে থেকে গিয়ে কিনে নেব, এখান থেকে আর নিয়ে যাব না। প্রথমে ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আমাদেরকে লাস্টে উবের বুক করতে হলো, কারণ আমরা লোকেশনটাও এক্স্যাক্টলি জানি না। মাঝখানে যদি লোকেশন পাই যেটাতে ঘুরতে পারবো, গেলে সুবিধা হবে, সেটা আমাদেরকে বলে দেবো। স্নানটা করে চলে এসেছি, খুব ভিজে শুকানো হয়নি, টাইম বেরিয়েছি, এখানে হুট করে প্ল্যান হয়েছে। আজকে এত দিন পরে মায়ের সাথে দেখা হবে, আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। বুঝতে পারছি না যে আদৌ ঠিকঠাক টাইম মতো পৌঁছাতে পারবো কিনা, বাট স্টিল হোপ নিয়ে যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখো আমি এটা দেখেছি এর আগের বছর যখন গেছিলাম মায়ের কাছে, এরকম বৃষ্টি হচ্ছিলো, আমরা মাঝে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে পুরো ভিজেছি, তারপরে আনসার্টেনভাবে মায়ের কাছে গেছিলাম। আর এবারও তাই এখন টাইম হয়ে গেছে, জানি না পৌঁছে কি মায়ের কাছে পুজো দিতে পারবো কিনা, বাট স্টিল আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি যদি মায়ের কাছে পুজো দিতে পারি। সব কিছু নিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয়, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভিজতে হবে, জানি না। চলো গাইস। দেখো আমরা কিন্তু বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি, তো তোমাদেরকে লোকেশনটা আমি শেষে বলে দিচ্ছি কিভাবে যাবে তোমরা। কটা বাজে দেখেছো? পৌঁছাতে পারবো আজকে? 12:17 বাজছে, জানি না কি হবে। 27 বাজছে, 12:27। মায়ের মন্দির 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি যাতে অন্তত পুজোটা দিতে পারি। এখন অবধি জানি না যে ওখানে গিয়ে কতটা পরিমাণে লাইন পাবো, কারণ কি আজকে অমাবস্যা, অনেক ভক্তরাই আসবে মায়ের কাছে পুজো দিতে, কিন্তু তাও আমরা একটা হোপ নিয়ে যাচ্ছি যে হয়তো আজকে আমরা পুজো দিয়ে নিতে পারবো। এখন যদি এখন দিতে না পারি তাহলে সেই 4টের সময় মায়ের মন্দির খুলবে, ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে।
দেখেছো, বললাম না লাইন পড়বে। সামনে হচ্ছে মায়ের মন্দির, লাইন পড়ছে, মায়ের মন্দিরের পুজোর লাইন। তো চলো এখন আমি তোমাদেরকে পুরোপুরি মায়ের মন্দিরের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটা হলো বাঘাযতীন আর একটা হলো যাদবপুর। তো যাদবপুরটা তোমাদের কাছে বেশি ইজি হবে, কারণ কি যাদবপুরে নেমে 8B সামনে থেকে তোমরা মুকুন্দপুরগামী যে কোনো বাসে উঠলেই কিন্তু তোমরা এখানে IMS এর সামনে নেমে যেতে পারবে। বিশেষ করে আমি তোমাদের বলবো সন্তোষপুর বিবাদীবাগ, যেটা এই পুরো IMS এর সামনে দিয়ে যায়, এখানটা নেমে গেলে তোমরা এই গলিটা দিয়ে সোজা গেলে কিন্তু মায়ের মন্দির পেয়ে যাবে। আর বাঘাযতীন থেকে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে হাইল্যান্ড পার্কের সামনে থেকে বাসে উঠতে হবে। সেই বাসগুলোকে যদি তোমরা বলো আরেন্টেগড় যাবে তাহলে কিন্তু ওরা তোমাকে অভিদীপ্তার সামনে নামিয়ে দেবে। তারপরে রোড ক্রস করে কিছুটা সামনের দিকে হেঁটে গেলে কিন্তু তোমরা IMS দেখতে পাবে। তো চলো ফাইনালি আমরা তো পৌঁছেই গেছি। আর এখান থেকে দেখো ভোলানাথের জন্য আকন্দ ফুল আর অপরাজিতার মালা, আর মায়ের জন্য পদ্ম ফুল আর এখান থেকে জবা ফুলের মালা নিয়ে নিচ্ছিলাম। তার সাথে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সবই নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে এসে যেটা জানতে পারলাম, আজকে অমাবস্যার দিন সারাদিন মায়ের মন্দির খোলা থাকবে, আজকে মন্দির বন্ধ হবে না, আজকে সারাদিনই মায়ের জন্য পুজো নেওয়া হবে। মাকে যেহেতু এখানে 8 বছরের কিশোর রূপে পুজো করা হয়, তাই জন্য আমরা বাচ্চাদেরকে যা যা দিই, এখানে অনেক ভক্তরাই মায়ের জন্য সেই সব কিছু নিয়ে আসে। যেমন দেখো এখানেও কিন্তু চকলেট, ফ্রুটি, মাজা এগুলো বিক্রি হচ্ছে। আমিও কিন্তু মায়ের জন্য ডেয়ারি মিল্ক, মাজা আর একটা ফ্রুটি নিয়ে নিয়েছি। তো ফাইনালি দেখো এই হলো মায়ের বাড়ি, যেটা মুকুন্দপুরে রয়েছে। আর এর আগের লোকেশন তো তোমরা অনেকেই হয়তো জানতে যে মায়ের মন্দির আগে মানিকতলাতে ছিল, সেটাই এখন শিফট হয়ে এই মুকুন্দপুরে হয়েছে। তোমরা যারা যারা আসনি অবশ্যই আসো, এসে মায়ের দর্শন করে যাও। আজকের এই এত লাইনের কারণ হলো আজকে অমাবস্যা, আর তাই অনেক 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 ভক্ত প্রচুর দূর দূর থেকে এসেছে মায়ের সাথে দেখা করতে, মায়ের কাছে পুজো দিতে। তো চলো এখন আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইন দেখে তো মনে হচ্ছেই যে 1-2 ঘন্টা লাগবে। মাঝখানে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছিল, কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। প্রায় 1/2 ঘন্টা মতো হলো আমরা একই জায়গায় একইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে হালকা হালকা করে। কতক্ষণ এই লাইন এগোবে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ কি এখনো এতক্ষণ ধরে আমরা একই জায়গায় একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছি, সামনের দিকে লাইন একটু এগোচ্ছে না। খুব সম্ভবত মনে হচ্ছে ভিতরে ভোগ আরতি হচ্ছে, কারণ এখন 1:30 বাজে আর এই টাইমে মায়ের ভোগ আরতি হয়। সকালবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আবার সেই বৃষ্টি এসছে। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মোটামুটি ভিজছে, আর বৃষ্টিতে ভেজার থেকেও সবাই বেশি যে যার ছাতার জলে ভিজছে। একটু একটু করে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের লাইনও এগোচ্ছে 1-2 করে, কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ ধরে ভিজছি কিন্তু কিচ্ছু মনে হচ্ছে না, কারণ কি মাকে দেখবো এতদিন পরে, তো সেই একটা এক্সাইটমেন্ট। 2000 years later 2.5 ঘন্টা পরে মায়ের মন্দিরের সামনে আসতে পেরেছি, আর বৃষ্টি হচ্ছে বলে ফোন সেরকমভাবে বার করতে পারছিলাম না। 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি। দেখো এই যে ঘরটার ভিতরে মা আছে, এখান থেকে দেখা যাচ্ছে কত ভিড় রয়েছে ভিতরে। আর এখানে একজন ভক্ত দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরে আসছেন। ভিতরে অঞ্জলি টঞ্জলি হচ্ছে, এখন অনেকটাই যেতে লাগবে। ফাইনালি একদম মায়ের কাছাকাছি চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। মন্দিরে ঢুকতেই তোমরা প্রথমেই এরকম নৃসিংহদেবের একটা বিগ্রহ দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু নিজের হাতে নৃসিংহদেবকে ফুল দিতে পারো বা মালা পরাতে পারো। তো দেখো এই যে ফাইনালি দূর থেকে আমি মাকে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও আমি দেখাবো সামনে থেকে গিয়ে। তবে এখান থেকে আমি যে দেখতে পাচ্ছিলাম আর এটার যে একটা আনন্দ হচ্ছিল মাকে দেখতে পাওয়ার, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো যখন আমি সামনে যাব গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করাবো। আগামী 10ই জুন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রয়েছে মায়ের মহা স্নানযাত্রা, যেদিনকার তোমরা সকলেই মায়ের দিব্য দর্শন ও গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। বছরের এই একটা দিনেই মায়ের গর্ভগৃহে প্রবেশ করা যায়, এবং তোমরা যদি চাও সেই যাত্রায় অংশগ্রহণ করতে তাহলে কিন্তু তোমরা অবশ্যই মায়ের মন্দিরে এসো। এই ফলহারিণী অমাবস্যাতে মাকে লেবুর মালা পরানো হয়, এবং কোনো ভক্ত যদি চায় তারাও লেবুর মালা নিয়ে এসে মাকে দিতে পারেন। এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়, তার কারণ হলো এই দিন মা সব ফল হরণ করে নেন, অর্থাৎ যা পাপ ফল বা যা খারাপ ফল রয়েছে সেগুলো হরণ করে মা শুভ ফল প্রদান করেন ভক্তদের। আমি যতটা পারছি তোমাদেরকে কাছ থেকে মায়ের দর্শন করানোর চেষ্টা করছি। মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। তোমরা যারা যারা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে আসোনি তারা কিন্তু অবশ্যই করে মায়ের মন্দিরে এসে মায়ের একবার দর্শন করে যাও। মায়ের কাছে পুজো দিতে আসার আমার অনেক দিনের কথা ছিল, কিন্তু আগের বছর যখন মায়ের মন্দিরে গেছিলাম মায়ের কাছে মনস্কামনা করেছিলাম, এবং সেই মনস্কামনা পূর্ণ হওয়ার কারণেই আজকে আমার মায়ের মন্দিরে পুজো দিতে আসা। তাই আমি এর আগেও শুনেছি এবং নিজের
ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি যে মায়ের কাছে যে কোনো মনস্কামনা করলে কিন্তু মা সেটা পূরণ করেন। মা কিন্তু নিজের ভক্তদেরকে কখনোই খালি হাতে ফেরান না, আর এটা আমি এতদিন শুনেছিলাম, কিন্তু এরপরে আমি নিজেও সেটার প্রমাণ পেয়েছি। আজকের দিনে অনেক ভক্তরাই কিন্তু এখানে এসে একটা ফল দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে মানত করে যায়। পুজো দেওয়া তো হয়ে গেছে মায়ের কাছে। দেখো, মন্দির থেকে বেরোলেই তোমরা এরকম একটা বড় শিবলিঙ্গ দেখতে পাবে, যেখানে তোমরা নিজের হাতে ভোলানাথকে মালা পরাতে পারবে, ফুল দিতে পারবে। আগের ক্লিপসে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি এখানে ভোলানাথের জন্য আকন্দ ফুলের মালা, বেলপাতা, অপরাজিত ফুলের মালা এগুলো সব নিয়ে নিয়েছিলাম, কারণ কি আমি জানতামই যে ভিতরে ভোলানাথ আছে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই নৃসিংহদেবের জন্য ফুল আর এখানে মহাদেবের জন্য আকন্দ ফুল বা অপরাজিত ফুলের মালা বা বেলপাতা বা ফুল যাই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই নিয়ে এসো সাথে করে। আমরা যেহেতু জানতাম না যে ভিতরে নৃসিংহদেব রয়েছেন, সেই কারণে আমরা নৃসিংহদেবের জন্য আলাদা করে কোনো ফুল আনতে পারিনি। আমাদের কাছে যেটুকু ফুল ছিল তার মধ্যে থেকে একটা পদ্ম ফুল আমরা নৃসিংহদেবকে অর্পণ করেছি। মায়ের ভোগারতি হয়ে যাওয়ার পরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। মায়ের প্রসাদ যে পাবো সেটার কোনো এক্সপেকটেশনই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরাও মায়ের প্রসাদ গ্রহণ করতে পেরেছি। পুজো দেওয়া কমপ্লিট, ভালোভাবে মানে প্রচন্ড ভালোভাবে পুজো দিয়েছে। দিদি ফার্স্ট দর্শন কেমন লাগলো বলো? দারুণ এক্সপিরিয়েন্স। আমি দেখছিলাম যে এতটা ভিড় হয়েছে, ভেতরে হয়তো খুব ভিড় থাকবে, বাট ভেতরে খুব ভালোভাবে পুজো দেওয়া গেছে। আর তারপরে এখন এই ভোগ প্রসাদ পেয়েছি। এখন এই যে আমরা এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রসাদ খাবো, সেটা এখানে শেড কিছু নেই সেরকম। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়েছে বলে ভালো, কারণ কি বৃষ্টিটা হয়েছে বলে শান্তিতে থাকা যাচ্ছে। মানে এটা যদি রোদ্দুর হতো প্রচণ্ড কষ্ট হতো। চলো গাইস, ভোগটা খেয়ে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে সাউথ সিটি যাবো। তো এখন আমরা এখান থেকে সাউথ সিটি যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বৃষ্টিতে লিটারালি ভিজছি আমরা। ভালো লাগছে ভিজতে, ভালো লাগছে না? দারুণ লাগছে। চলো বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দেওয়ার একটা, ঘরে গিয়ে প্যারাসিটামল খাবো। সেটা ঠিক আছে, কিন্তু আগের বারও যখন শ্যামসুন্দরী মায়ের কাছে এসেছিলাম, আমি আর সৃজনী এসেছিলাম, আমরা দুজনে ভিজে ভিজে পুজো দিয়েছিলাম। আজকেও আমরা ভিজে ভিজে পুজো দিচ্ছি। আমরা এখন এখান থেকে যাবো সাউথ সিটি। তো ওখানে গিয়ে একবারে, কারণ কি রাস্তা বৃষ্টি পড়ছে, আমি এমনিও ব্লগ বানাতে পারবো না, বৃষ্টি পড়ছে। তো ওখানে গিয়ে একবার দেখাচ্ছি। তোমরা পাবলিক ট্রান্সপোর্টে যদি আসো তো বাঘাযতীন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাইল্যান্ড পার্ক যাওয়ার যে রিক্সাগুলো পাওয়া যায়, ওখান থেকে যদি তোমরা রিক্সা ধরে বলো শ্যামসুন্দরী মায়ের কাছে আসবে, তাহলে ওই রিক্সাগুলো কিন্তু চলে আসবে আর তোমাদেরকে একদম শ্যামসুন্দরী মায়ের কাছে নামিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই ইজিয়েস্ট ওয়ে, তোমরা যেরকমভাবে আসতে পারো। ভাড়া নেবে হচ্ছে 60 থেকে 70 টাকা মতো। আসছিলাম তো হঠাৎ করে রিক্সাতে ব্রেক ফেল হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে আছি এখানে নেমে নিয়ে। এখানটায় যে বাইপাস রয়েছে, এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে যাদবপুরে, দিয়ে আমরা সাউথ সিটি যাবো। শক্তিমানের মতো ঠেলছিল, ওটা দেখতে যাই হোক। তো আমরা এখন বাসে উঠেছি, এখান থেকে আমরা এখন ডাইরেক্ট যাদবপুর যাচ্ছি, আর বাঘাযতীন যাচ্ছি না। এখান থেকে ডাইরেক্ট বাসটা বেরিয়ে যাবো। আচ্ছা, আমরা বাসে সন্তোষপুর বিবাদীবাগ থাকে, আর ওখানে আরও অনেক বাস রয়েছে, এগুলো একটু প্রতি যায়। এখান থেকে আমরা যদি নেমে যাই চলে যাই হোক, সকালে যাবো। 2000 years later. এখন চলে এসেছি সাউথ সিটিতে, বৃষ্টি পড়ছে। ভিতরে ঢুকে কিছুটা খাবো, খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। চলো কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কিছু হয়তো খাবো না, কফি টফি কিছুটা খাবো, দিয়ে নিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। সব জায়গাতেই এখন বৃষ্টি হচ্ছে। দেখো এখানে এসে পৌঁছেছি, এখানেও বৃষ্টি হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। বৃষ্টির ওয়েদার, মল পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, শুধু আমরাই দুজন আছি। মানে সাউথ সিটি এত ফাঁকা ভাবা যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম কফি খাবো, কিন্তু তারপরে এত খিদে পাচ্ছিল, ভাবলাম একটু হার্ড কিছুই খাই। তার কারণে আমরা ভেজ ট্যাকোর কম্বো আর কোয়াসিরেলা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এখানে ভেজ মাশরুম চিজ মোমো নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া শেষ করেছি, সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কিছু জানার থাকে নিচে কমেন্ট করে তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো। সো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।